কলকাতায় শ্বশুরবাড়ি থেকে একজনকে তাড়িয়ে দিয়েছে, আর তাকে এখানে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করছে একজন গুন্ডা। এটা শোনার পরেই অনিকেত বুঝতে পেরে যায় ওটা শ্যামলী, আর তারপরেই সাথে সাথে সিদ্ধান্ত নেয় সে শ্যামলীর কাছে যাবে, শ্যামলীকে এই বিপদ থেকে উদ্ধার করবে, আর সসম্মানে আবার তাকে কলকাতায় জোড়াবাড়িতে নিয়ে যাবে। সেই মতোই গাড়ি করে সাথে সাথে শ্যামলীর বাড়ির দিকে রওনা হয় অনিকেত। যেতে যেতে জানতে পারে মন্দার একজন ভয়ঙ্কর গুন্ডা, তার কাছ থেকে এই পরিস্থিতিতে শ্যামলীকে বাঁচানো কার্যত অসম্ভব। এখানকার পুলিশ পর্যন্ত তার কথায় উঠে বসে। এই শুনেই অনিকেত কলকাতায় পুলিশের বড় অফিসারকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে, যা শোনার পরেই পুলিশ অফিসার বলে উত্তরবঙ্গের কমিশনারের সাথে কথা বলবে আর মন্দারকে অ্যারেস্ট করার ব্যবস্থা করবে। সেই মতোই 1 ঘন্টার মধ্যে অনিকেতের কাছে পুলিশ এসে পৌঁছায়, আর পুলিশকে সাথে নিয়ে শ্যামলীর গ্রামে ঢোকে অনিকেত। এদিকে শ্যামলী বিয়ের মণ্ডপে সুযোগ বুঝে মন্দারের বন্দুক কেড়ে নেয়, আর সেটা মন্দারের মাথায় ধরে। ঠিক সেই সময় সেখানে পৌঁছে যায় অনিকেত, আর পুলিশকে দেখে খুবই ভয় পেয়ে যায় মন্দার, আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো বন্ধুরা, এবার কি করবে মন্দার? তাহলে কি ধরা পড়ে যাবে পুলিশের কাছে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে একদমই ভুলবেন না।